দায়িত্ব আমাদেরকে না লাগবে কিভাবে? ব্যবসা করার পুঁজি নাই, আমাদের মাথার উপর ফিনান্সিয়ালি ছাতা ধরার কেউ নাই, আমাদেরকে চাকরি ক্ষেত্রে পরিশ্রম নেতা দিয়ে আমরা সুযোগ করে নিতে পারতেছি না। আমরা কোথায় যাবো? আমরা যদি কোথাও না যেতে পারি তাহলে আমরা মরে যাবো। কোথাও না যেতে পারলে আমরা মরে যাবো। তবু রাজপথে মারা যায়, অন্তত নেক্সট প্রজন্ম জানবে যে একটা প্রজন্ম আমাদের জন্য মারা গেছে। যে মারা গেছে সেটা তো কোনো চ্যানেলে নিউজ হয় নাই। এবং আপনাদের এই আনন্দ এখান থেকে 4টে আমরা লাইভ করছি, আমরা আপনাদের সঙ্গে আছি। কিছু কিছু চ্যানেল করবেন, এটা তো স্বাভাবিক, এটা করতে হবে, কিন্তু সবাই আপনাদের বিরুদ্ধে এটা ভাবার কোনো অপশন নাই। এইখানে আমি বলি ভাই শুনে, আমিও ছাত্র, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমরা আন্দোলন করে আসছি। এইখানে 30 থেকে 40 জন সাংবাদিক আছে, এদের মধ্যে আপনারা যেমন না খেয়ে আন্দোলন করছেন, কেউই খায় না। এটাকে আপনাদের পক্ষে বিপক্ষে বলেন। আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করি, কিন্তু এতগুলো জাতীয় চ্যানেল বাংলাদেশে, এতগুলো চ্যানেল আমার ভাইয়েরা মারা গেল, নিউজ কেন বলো না? কোনো লাইভ নেই, কিছু নাই। আমি বলে আছে নাকি? শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এটা আজকে আমাদের সারাদিনের হেডলাইন, সারাদিনের হেডলাইন দেখেন। ভাই
প্রায় 4 ঘন্টা মুহূর্তে প্রায় 4 এলাকা বা 7 মাথা চত্বর অবস্থা ছিল। শৃঙ্খলা বাহিনী নিজেরা মায়ের খেয়েও জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ যথেষ্ট চেষ্টা করছে। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোর্স ছিল। আমাদের প্রায় 3000 অধিক পুলিশ কাজ করেছে, এডিসি কাজ করেছে, র্যাব কাজ করেছে, আমাদের 3-5 প্লাটুন কাজ করেছে। কিন্তু আমরা চাচ্ছিলাম মানুষের যাতে জানমালের ক্ষতি না হয় এবং যারাই হোক না কেন, যেই হোক না কেন, কোনো মানুষ যাতে হতাহতের ঘটনা না হয়। সেই জন্য কিন্তু পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ইতিমধ্যে আমাদের পুলিশ প্রায় 24 জনের মতো আহত অবস্থায় আছে। আপনারা জানেন যে মানে পুলিশের উপর আক্রমণ করার পরেও কিন্তু পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমাদের এসিডেন্ট অফিস, আমাদের থানা আক্রমণ করেছে, এসিডেন্ট অফিস আপনারা দেখছেন যে এসিডেন্ট অফিস করেছে, জাজেস কোয়ার্টারে আক্রমণ করেছে। জাজেস কোয়ার্টারে আমাদের 3 জন পুলিশ ছিল, বেদম প্রকার করেছে এবং তারা এখন মৃত্যুর সাজায় আমাদের হসপিটালে নিয়ে আছে। তো আমরা কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি যে মানে যাতে করে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে এবং কোনো ধরনের মানুষ যাতে মানে ক্যাজুয়ালিটি না হয়, এইটা মাছ ক্যাজুয়ালিটি যাতে না হয় সেটা আমরা চেষ্টা করছি। এই চেষ্টা করার কারণেই আসলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু কাউকে আমরা ক্ষতিগ্রস্ত করতে দেইনি। আমরা চেষ্টা করেছি যাতে মানুষের ক্ষতিগ্রস্ত না হয়।
স্টেশনে হামলা করেছে, রেলওয়ে স্টেশনে। এখন আমরা সরকারি সম্পত্তি যেগুলো আছে এগুলোকে আমরা চেষ্টা করছি, পাশাপাশি জনগণের জানমাল যাতে নিরাপদ থাকে সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করবে। এবং শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করছেন সেই বিষয় নিয়ে সরকার কিন্তু কনসার্ন, এবং আজকে মাননীয় আইনমন্ত্রী স্যার দিয়েছেন সরকার আমি মনে করি যে ভূমির মধ্যে শিক্ষার্থীদের যে বিষয়টা এই বিষয়ে সরকার অত্যন্ত সচেষ্ট আছে, কিন্তু এটাকে সামনে রেখে আমাদের ভূমির শিক্ষার্থীদেরকে বিতর্ক করার জন্য যদি কেউ চালায়, আমার কাছে মনে হচ্ছে যে কোনো শিক্ষার্থী এই অফিস আদালত বা সরকারি স্থাপনা বা বেসরকারি কোনো কখনোই ভাঙচুর করতে পারে না। এটা আসলে কোনো শিক্ষার্থী এটা করবে না, কারণ তারা কোমলমতি শিক্ষার্থী, তারা অত্যন্ত সুশৃঙ্খল, এটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এদের ভিতরে তাদেরকে বিতর্কিত করার জন্য কারা আছে, মানে যারা এই ধরনের কাজ করেছে, সেটা অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনী করেছে, অবগত করেছেন। আমাদের বিধি মোতাবেক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা অবশ্যই আমরা সরকারকে অবহিত করে ব্যবস্থা নিই। আমার একটাই আপনাদের মাধ্যমে অনুরোধ যে আসলে সরকারি স্থাপনা এটা জনগণের জনসম্পদ, রেসিডেন্ট অফিস জনসম্পদ, থানা জনসম্পদ, থানা নিরাপত্তা দিয়ে থাকে পুরো শহরে, আমাদের রেসিডেন্ট অফিসের সকল রেকর্ড আপনাদের কাছে। এখন এই জায়গাগুলোতে যদি আপনারা আক্রমণ করে আপনারা যদি ধ্বংস করেন তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি হবে না এই বগুড়াবাসীর ক্ষতি, এই বগুড়ার মানুষের ক্ষতি। এই মানুষের ক্ষতি যাতে না হয়, যে ক্ষতিটা করছে এটা আসলে এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো। পাশাপাশি যারা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নভাবে করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একেবারে জিরো টলারেন্স। প্রথমত দেখেন আজকে তাদের কার্যকরগুলো যদি একটু তারা একটু বিবেচনা করে দেখেন যে তারা কিন্তু মহাসড়কে দিয়ে যায়, তাদের সমস্ত টার্গেট ছিল হচ্ছে সাতমাথার দিকে, তার মিনস তাদের কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল। এবং যেটা আপনারা প্রস্তুতি যেটা দেখেছেন যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন নিলেন, কেন সময় নিলেন, কেন করলেন। আমরা তো যেহেতু এটা ছিল একটা, তার সবসময় বলেছে শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু আমি গত দিনে কিন্তু বলেছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু একটা অন্য একটা গ্রুপ এবং তারা এখান থেকে একটা ফায়দা হাসিলের চেষ্টা করছে। আজকেও কিন্তু দেখেন যে আপনারা যে অনেক ক্যামেরায় পাবেন যারা এই নাশকতা তারা কিন্তু এবং তাদের কিন্তু মূল লক্ষ্য ছিল দেখা হবে যে তারা এই সাত মাথার দিকে চলে আসবে এবং এখানে যদি সরকারি স্থাপনা করবে তারা আবার কি নাশক করে। যার কারণে আমরা গত রাত্রে আমাদের একটা ডিপ্লোমেন্ট পালন করেছে। আমার বলেছি বাইরে থেকে আমার সেখানে এসেছে, আমাদের বিজেপি আছে, প্রচুর আমার পর্যাপ্ত কথা ছিল, আমার সাবেকে সরবরাহ ছিল। কিন্তু তারপরও আমরা যে কোনো জায়গায় কিন্তু আমরা চেষ্টা করেছি যে ধৈর্যের সাথে এবং ক্যাজুয়ালিটি যেটা বলেছেন যাতে আমরা হতাতে চাই। আমরা চাই যে যেহেতু তারা আন্দোলন করছে এটা সমাধান একটা লাগে, কিন্তু আজকের যে তাদের আন্দোলনের যে লাস্টের দিকে বিষয় দুপুরের পথে তাদের যে কার্যক্রমগুলো তারা কিন্তু দেখেন যে মূল ছাত্রের বিষয় যেটা আইনমন্ত্রী বলেছেন যে মহোদয় বলেছেন যে আমরা তাদের সমাধান দিকে যাচ্ছি অনেক সন্তানের বিষয় এবং যে স্থাপনাগুলো তারা নষ্ট করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার একটা যেটা চালাচ্ছিল যে এখানে কাজী ঠিক আমরা তারা যদি আমার অভিজ্ঞতা আছে আজকের অভিজ্ঞতা কিন্তু এবং তারা দুপুরের পর থেকে একাধিকবার চেষ্টা করছে থানা করবার চেষ্টা করছে, থানা করার জন্য আমাদের 3 দিক থেকে এরপরে দেখেছেন যে এখানে যাচ্ছে সরকারি কথা সেখানে পুলিশকে নির্মমভাবে মানে আমরা আসলে যেখানে ইচ্ছা করলে কিন্তু পুলিশের হাতে টাইম ছিল, ইচ্ছা করলে কিন্তু পুলিশ করলে 5টা লাশ করে দিতে পারবো। আমরা সবসময় বলছি না, আমরা কোনো কথা বলতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে তারা যেন চেষ্টা করে এবং তাদের জানমালের জন্য জানে বেশি করে এবং সকল ক্ষেত্রে পুলিশ আমরা পুলিশ বলতে যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বেরোচ্ছে তার সঙ্গে আমাদের পুলিশ সদস্য যারা আহত হচ্ছে এখানে এখন পর্যন্ত তারা মানে অবস্থা ডেঞ্জার হচ্ছে এখন পর্যন্ত হয়তো জানি না। আর বাকি যা 9 জন হাসপাতাল ভর্তি বাকি অনেকেই বাকি আরও বাকি চিকিৎসা দিয়ে হয়তো এটা দিন শেষে আমরা যখন সবাইকে আরও পাঠাবো আমাদের পর্যাপ্ত আমাদের অনেক ইউজ করেছে আমাদের সময় লাগবে। আমরা জানি যে অনেকগুলো পয়েন্টে তারা কিন্তু প্রায় অলমোস্ট 10টা পয়েন্টে কিন্তু আমাদের সাথে আমরা প্রত্যাশা করছি যেটা আমাদের মাধ্যমে ত্রিপুরাবাসী কিন্তু আমাদের করতে চাই, যেহেতু সরকার আলোচনার মাধ্যমে তারা এই সমাধান চাচ্ছে। আমরা চাবো যে কোন অতি শিক্ষার্থী তারা যেন ঘরে ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে যেটা যে 13-14 সেই সুবিধাবাদী গ্রুপটা যারা সরকারের প্রতিযোগিতা সরকারকে নাশকতার মতো কর্মকাণ্ডের সরকারের স্থাপনা ধ্বংস করতে পারছে তারা যেন তাদের এই কোন অতি সিরিজের আড়ালে যেন তারা এই সুবিধাবাদী না করে সবাইকে এটা গত পরশুদিন যখন আমাকে এখানে আপনাদের প্রশ্ন করেছে আপনারা পরে কেন আসলেন, পরে কেন অ্যাকশন নিলেন,
তা আসলে পুলিশের কার্যক্রমে মানুষকে স্যাটিসফাই করা কঠিন। কারণ কেউ বলছে যে কেন পরে আসলেন, কেউ বলছে যে আবার যদি এটা করতো আপনি কেন এটা করলেন। আমাদের আসলে যে কেন হচ্ছে, সামনে কি করবে, এটার জবাব আসলে এটা দেওয়া থাকে। আজকে কোনো এক সময় যেমন জিজ্ঞাসা করছে আপনারা কেন এভাবে অ্যাকশনে গেলেন, আমি তখন প্রস্তাব করলাম যে আমরা তো পরশুদিনও তো আমরা শান্তিপূর্ণ চেয়েছিলাম, তো শান্তিপূর্ণ তো থাকেনি। তার কারণ হচ্ছে যে আমরা বারবার করে বলছি যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু এটা অন্য একটা সুবিধাবাদী গোষ্ঠী তারা ইন করেছে এবং তারা এই তাদেরকে দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করছে। এটা কিন্তু গতদিনে বলেছি এবং আজকেও কিন্তু তার বহিঃপ্রকাশ এখনই দেখতে পাচ্ছেন। সুতরাং বারবার করে বলছি যেখানে আমরা কৌমুদী ছাত্রদের গতদিন পর্যন্ত আমাদের সমস্যা দেখছি, এটা কিন্তু তাদেরকে ওই জন্য যে কৌমুদী ছাত্ররা যেন আন্দোলন করে তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকে, তারা করতে যাচ্ছে শান্তিপূর্ণ। তারা কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তিপূর্ণ কোনো আন্দোলনে আমরা বাধা দিব না, কিন্তু যখন শান্তিপূর্ণ আন্দোলন যখন সহিংসতা বা নাশকতার দিকে চলে যায় তখন তার পুলিশ বুঝে থাকতে পারবে না। আর পুলিশে অ্যাকশন যখনই হয় তখন সাধারণত যে কেউ যখন ক্ষতিগ্রস্ত তখন সাহিত্যের পুলিশ একটা পার্ট রয়েছে। তা এই জন্য এটা আসলে এই বিষয়ে আমরা এটা আমাদের দায়িত্ব অবশ্যই এটা যে আমাদের কাজটা এরকম করতে হবে। আমাদের কাজ হচ্ছে যে কাজটা এটা আমাদের নেচার, এই নেচারের জন্যই কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়, আক্রোশ থাকে। এটা আমাদের মেনে নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে, সামনে কাজ করতে হবে। মানুষের জন্য আমরা বারবার স্বাধীনতা সাধারণত ভালোবাসি বলে আমাদের জেল কাটি, মামলা খায়, গুলি খায়। সবার শেষে আপনাদের আহ্বান করবো সবাই আপনার প্রধান শপথ করে অন্ধকারে ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে প্রধানমন্ত্রী আন্দোলন হচ্ছে, ওটা সমর্থন জানাতেই পারে। আজকে বলতে চাই প্রশাসনের ভাইরা রয়েছেন আপনার সন্তান এখন আমি যখন চলে যাবো আমরা রাজনীতি সংঘাত পাই। কিন্তু বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে, এই গোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দিয়েছে, ছাত্রদল সমর্থন দিয়েছে। কিন্তু তার জন্য আজকে রাতের অন্ধকারে অতর্কিত বিএনপি অংশে হামলা করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। আমরা প্রশাসনের কাছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই সব সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরত্ব
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা, এই জেলা বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার জেলা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা, এই জেলা বগুড়া বিএনপির ঘাঁটি। মানুষ বিএনপিকে ভালোবাসে। আজকে বিএনপি এই লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। আজকে বলতে চাই, আজকে প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে, প্রত্যেকটি নাগরিক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আবার রক্ত দিতে হবে বন্ধুরা আমার। সেখানে প্রশাসন বলেন, সাধারণ নাগরিক বলেন, ছাত্র বলেন, সবাই বেরিয়ে আসবে। আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এইটা শেষ করতে চাই এবং আমরা বলতে চাই, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা স্কুল থেকে এখানে আসছে, এখন এখান থেকে চলে যাবে। স্বাভাবিক করে দায়িত্ব আমি বলতেছি নেতা কর্মী আর পুলিশের আমাদের সাথে কি করছে আমরা বলতে পারছি। নেতারা কেন ছেড়ে দিবে? তারা বলতেছে আমরা যা করে করবো, তোমরা কি করে করবো? এখন কেন বলবো? নেতাদের এত কিসের পাওয়া? নেতারা চলে আমাদের ভোট দিয়ে নেতা হয়েছে, কি জন্য তারা এত কথা বলছে? আমরা এই 2024 পরীক্ষার্থী আমরা আমাদের এখানে বহিরাগত কিছু নেতারা আসছে, ছাত্ররা আছে, তারা কিন্তু আমাদের এই প্রাণের শান্তির শহর শান্তারকে তারা একটা অরাজকতা এবং অরাজনৈতিক মনে করে যে একটা সংগঠনকে দাবি করে এখানে একটা রাজনৈতিক একটা ওই মানে চাল একটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে। আমি তোমাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করবো, আমার শান্তারের যারা স্টুডেন্ট আছে, তোমরা এখান থেকে সরে আসো এবং ট্রেন যে অবরোধ করছো তোমরা এটা ছেড়ে দাও, এটা আমার তোমাদের কাছে দাবি। আমি আর তোমাদের কথা বানাতে চাই না, আমার কথা তোমার না মানো, এখানে আইন শৃঙ্খলা আছে, তারা যে ব্যবস্থা নেবে আমরা আর পরে তোমরা আমাদের দোষারোপ করতে পারবে না। এটা আমার শান্তারের এই স্টুডেন্টের কাছে আমার অনুরোধ থাকবে।
আমি আর কোনো ব্যাপার না হবে একটা আঙ্কেল আমার কোনো বলতে নাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবার ঘুরে আসতেছে পুলিশের কাছে খোঁজ নিতে আসছে অনেক ক্ষতি করছে রক্তপাত কেন রক্ত এই তো 100% ছিল কথা বলতে পারতেছে না তো এই তো রক্ত দিতে আইছো সময় না খায় আরো টাকা না রাখা আর ঝামেলা কিছু করে হ্যাঁ হ্যাঁ কে বলি হ্যাঁ হ্যাঁ ভাই ওটা কালকে মরছে কালকে
মারে আবার দৌড়ে আসতেছে দাও 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 এখানে তো শুধু ছবি তুলি চার ভিড় বার্তা করি চাই এটা কিন্তু সিস্টেম হলো আমরা ছাত্ররা সবার জন্য আমরা রাজপথে নামে আসছি আজকে এই ছেলেকে আছে কোনো চিকিৎসা দেয়নি এখন কোনো চিকিৎসা হচ্ছে না আমরা মেডিকেল নিচ্ছি আপনারা সেটা দেখছেন সমর্থ করছেন তো হয়ে গেছে ঠিক আছে মেডিকেল না মেডিকেল না আচ্ছা তাহলে আসেন বগুড়া নার্সিংহোমে আসেন চোখের মধ্যে দুটো গুলি লাগছে দুই চোখে মনে হয় পড়ে গেছে তাতে মাথা ফেটে গেছে মাথাতেও লাগছে সম্ভবত ওদের কারণে মারা যেতে পারে চোখের জন্যও মারা যেতে পারে কিন্তু এখানে যখন আসছে সারা শরীরে যায় ছোটো ছোটো গুলি পিরিয়ডস আছে ওই যে ছররা গুলি মাধ্যমে এইটা রাবার বুলেট তো একটা হয় যে কোনো এক জায়গায় লাগে সেটা সারা শরীরে লাগছে অনেক অনেক সারা শরীরে কিন্তু ডেঞ্জারাস শরীরে মজিম ভাই ওই চোখের ভিতরে ব্লিডিং হচ্ছিল এবং মারা গেছে মনে হয় ওইটার জন্য মারা গেছে এখানে আসার আগে মারা হ্যাঁ মারা গেছে হ্যাঁ সাড়ে আনুমানিক বয়স কেমন হয় বাচ্চাটার আমার কাছে মনে হচ্ছে 17-18 মেজর আঘাত কোনটা চোখের আঘাতটা চোখে গুলি নাম পরিচয় পাওয়া গেছে কি তার না না নাম পরিচয় পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি সব জায়গায় গিয়ে লোক পাঠাই পালপাড়াতে মনে হলো যে তার দেখে ওই ওর যে গায়ে এগুলো দেখে মনে হলো সেই
বাসায় চলে যান। এখনো কারখানা রয়েছে, এরপরেও গাড়ি হবে আমরা ব্যাক করতে বলবো। আপনারা এই জায়গাটা ত্যাগ করেন, আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা জায়গাটা ত্যাগ করেন। এখন কারফিউ চলছে, আমরা কিন্তু বাধ্য হয়ে আপনাদের উপর একটা অ্যাকশন করবো। প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাচ্ছিলাম আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা প্লিজ এই জায়গাটা ছেড়ে চলে যান। বারংবার সতর্ক করা আছে, আমাদেরকে বল প্রয়োগ করতে বাধ্য করবেন না প্লিজ। আপনাদের পরিচয় বলেন। প্লিজ ভাই, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, দেখেন আর্মির ব্যাপারটা বলছেন, সরকার আদেশ দিয়েছে, আমরা আদেশে চলি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা করবো, মানে আপনাদের অনুরোধ আমরা কোনো ভাই, পুলিশ তো আমরা কন্ট্রোল করি না, আপনি ব্যাপারটা বুঝতে পারেন। পুলিশ কিন্তু আমার আন্ডারে না, পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে। আপনারা আমাদের যে জায়গাটা ছেড়ে যান, এই জায়গায় এখন আর্মি আছে, এই জায়গায় এখন আর্মি অফিস আছে। ঠিক আছে ভাই, এখন আপনারা প্লিজ যান, যে লোকজনকে বুঝান। এখন কারফিউ চলছে, দেখেন আমাদের হাত কিন্তু বাধা, আমরা কিন্তু আদেশে কাজ করি। প্লিজ ভাই, এখন আপনারা অনেক কথা শুনেছিলেন, প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই। অনেক আপনারা যা বলতে দেখছেন আই আন্ডারস্ট্যান্ড, সরকার আপনাদের পক্ষে যাবে। প্লিজ ভাইয়া যান, প্লিজ ভাইয়া যান। ভাই এখানে পুলিশ দেখতে পাচ্ছেন কোথাও? আমরা এখানে এখন চলে যাবো, আপনার চলে যান প্লিজ। ধন্যবাদ ভাইয়া, প্লিজ চলে যান, রাস্তাটা খালি করেন। সবাই প্লিজ আপনার রাস্তাটা খালি করেন। ভাইয়া প্লিজ 5 মিনিট টাইম দিলাম আপনাদের। আমরা এরপরে করবো ভাই। না আমরা আস্তে
এ দুজনে গেছিলে ভালো যাবে এ দুজনে গেছিলে
বর্তমানে যারা বাংলাদেশে আইন অমান্য করে আমরা আপনাদের গ্রেফতার করব। যদি আইন অমান্য করেন আমরা আপনাদের গ্রেফতার করব। বর্তমানে যারা বাংলাদেশে কারফিউ চলতেছে, আপনারা যদি আইন অমান্য করেন আমরা আপনাদের গ্রেফতার করব। আপনারা ঘোরাফেরা করবেন না, যার যার বাসায় চলে যান। সারা বাংলাদেশে কারফিউ চলতেছে, আপনারা যদি আইন অমান্য করেন আমরা আপনাদের গ্রেফতার করব। আজকে তো দৌড়ে এসে কাজে নিয়ে দিত, সেনা কাজে নিয়ে তো দৌড়ে ওনার টিকা নামায় না। বন্ধু আর কেউ পাবি না, 5 মিনিট পরে কিছু নেই, 5 মিনিটের মধ্যে সব বন্ধ। আমি